গভীর মনোযোগ বন্ধু, দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন, তিনি উম্মতের দরদি, তিনি উম্মতের কান্ডারি। কথা কোনটি কিনা? মসজিদে নববী শরীফের ভেতর পবিত্র আসর নামাজের পরে কামলিওয়ালা নবী সাহাবীদের নিয়ে দ্বীনি আলোচনা করেন। কোন আলোচনা? কথা বলতে হবে, কোন আলোচনা? দ্বীনি আলোচনা করে গভীর মনোযোগ নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা বিষয় জানতে চাই। সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি বিষয় আমাদের থেকে জানতে চান? নবী আমার বললেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, দুনিয়াতে তোমাদের কি করতে ভালো লাগে? আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে তোমরা কি ভালোবাসতে ভালো লাগে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভালো লাগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমি যখন এশার নামাজ পড়ি, এশার নামাজের পরে রাত্র যখন গভীর হয়ে যায়, আমার মনে চায় আমি সারা রাত্র জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। কি পড়তে ভালো লাগে? কথা বুঝতে কোনো অসুবিধা আছে? যদি আমাকে প্রশ্ন করা হয়, আপনাকে যদি প্রশ্ন করা হয়, অথবা আমাদের সবাইকে যদি প্রশ্ন করা হয়, বলে আপনার কি ভালো লাগে, আমি বলবো আমি মাওলানা মানুষ, দামি একটা গাড়ি হইলে ওই গাড়ি দ্বারা আমি বিভিন্ন প্রোগ্রামে যাইতে আমার ভালো লাগতো। কথা কোনটি কিনা? আরেকজন বলতেন আমার ভালো লাগে দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব লইয়া রং তামসা করতে। কথা কোনটি কিনা? আরেকজন বলতো আমার ভালো লাগে বন্ধু ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি দোকানে রেস্টুরেন্টে ভালো খাবার খেতে আমার ভালো লাগে। সাহাবীদের বিষয় ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। ও বন্ধু, আমার নবী আরেকজন সাহাবীকে বললেন তোমার কি ভালো লাগে? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আমার ভালো লাগাটা সকল সাহাবীদের সামনে বলতে চাই। আমার নবী অনুমতি দিলে আরো একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমার ভালো লাগে মহান আল্লাহর পক্ষ থেকে একটা মাস রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে চাই আমি রমজান মাসটা শেষ হবার পরে আমি যেন আরো বেশি বেশি করে মহান মালিকের সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারি। রোজা রাখতে আমার বড় আনন্দ লাগে। বড় করে কন্যা আল্লাহু আকবার। সাহাবীদের আল্লাহ পাকের প্রতি কেমন প্রেম, ইবাদতের প্রতি তাদের কেমন মনোযোগ। কথা কোনটি কিনা? সাহাবীরা প্রতিযোগিতা করে, ইবাদত নিয়ে প্রতিযোগিতা করে, কার ইবাদত বেশি, কার নামাজ বেশি, কার রোজা বেশি, কার সাধনা রিয়াজত বেশি। আর বর্তমান সময় আমরা বাজান প্রতিযোগিতা করি, আমার 2টা গাড়ি আছে, আমি কেমন করে 5টা গাড়ির মালিক হব। আমার 3টা বাড়ি আছে, আমি কেমন করে আরো 2টা বাড়ির মালিক হব। আমার পাশের বাড়িওয়ালার বিল্ডিং 3 তালা, আমি কেমন করে 5 তালা বিল্ডিং বানাবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু না না না, সাহাবীদের ক্ষেত্রটা ছিল বড় ব্যতিক্রম। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দরবার থেকে রওনা হয়ে গেলেন, হযরতে উমর ফারুকের বাড়ির পথে রওনা। ওমরে ফারুকের বাড়িতে যাবে, রাস্তার মধ্যখানে হযরতে উমরে ফারুকের সাথে সিদ্দিকে আকবর আবু বকরের দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওমর ফারুককে দূর থেকে
সালাম বিনিময় করলেন। ওমর ফারুকের চক্ষু দ্বারা টপ টপ করে পানির ফোঁটাগুলো জমিনে পড়ে যায়। ডাক দিয়া কই, আবু বকর, মনে বড় আশা ছিল আমি আপনাকে প্রথম সালাম দেব, আপনি আর দুই একটা কদম সামনে আসলে আমি আপনাকে সালাম দিতাম। আবু বকর, আপনি তো আমায় সুযোগ দিলেন না। আমি সালাম দেবার আগে আপনি আবু বকর আমাকে সালাম প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাজার বর্তমান সময় এই সালাম নিয়ে তো আপনার ট্রেডিশনাল হয়ে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? আমি পয়সাওয়ালা, আমি লক্ষ কোটি টাকার মালিক, আমার তিনতলা বাড়ি, আমি কেন এই ফকিন্নির পোলারে সালাম দেব? কথা কোন ঠিক না বেটি? সালাম আদান প্রদানের ক্ষেত্রে কি দয়াল নবীজি হাদিসে পাকে আপনার সালামের যে আদান প্রদান, এখানে কি ধনী গরিবের কোনো পার্থক্য রেখেছেন? না না না। এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, আগে সালাম প্রদান করবে। যে আগে সালাম দেবে, নবীজি ফরমান উম্মত, ওই ব্যক্তিটা হলো অহংকার মুক্ত। আল্লাহু আকবার। অহংকার মুক্ত যিনি আগে সালাম দেবে। আমরা এখন একটু দামি পোশাক পরিধান করলে, একটু ভালো টাকা পয়সা ইনকাম করলে গরিব মানুষকে সালাম দিতে চাই না। বাজান, এই বদভ্যাসটা আমাদের থেকে সরাতে হবে। আপনি যখন কাউকে দেখবেন, সর্বপ্রথম আপনি সালাম দিতে চেষ্টা করবেন। ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমার ওই সকল বাবাদেরকে বলতে চাই, আপনি যখন একজন গরিব মানুষকে দেখবেন, গরিবের আগে আপনি তাকে সালাম প্রদান করবেন। দেখবেন আগের থেকেও আপনার প্রতি বেশি ভালোবাসা, শ্রদ্ধা বেড়ে যাবে। কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুককে সালাম প্রদান করলেন। ওমর ফারুক বললেন, আবু বকর, আমার মনটা চেয়েছিল আমি আপনাকে আগে সালাম দেব, কিন্তু সুযোগ পেলাম না রে আবু বকর। আবু বকর বললেন, ওমর, আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি। ওমর, আমি আপনাকে কিছু কথা বলবো। হযরতে ওমর ফারুক ডাক দিয়া কই, আবু বকর, আপনি কি কথা বলতে চান রে আবু বকর? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, ওমর, একটা বিষয় আপনাকে অবগত করার জন্য আসলাম। আবু বকর, কি বিষয় আপনি আমাকে অবগত করবেন? আবু বকর কই, ভাই ওমর, আমি আবু বকরের থেকে নেক আমল, আমি আবু বকরের থেকে আপনার আমল আল্লাহ পাকের দরবারে অনেক অনেক গুণে বেশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তার ভাবনা। পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করিলেন খুদ পরুয়ার, পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করিলেন খুদ পরুয়ার। জান্নাত তাদের অধীনস্থে, জান্নাত তাদের তালাশ করে দেখো না। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তার। পাঞ্জাতনের প্রেমে মজে আশিকরা ফরিয়াদ করে, পাঞ্জাতনের পাক দরবারে আশিকরা ফরিয়াদ করে। হোসাইনের কদম তোলে, হোসাইনের
লে বানাও আমার আস্তানা পাঞ্জাতনের প্রেমসাগরে ডুব দিয়েছেন যেই জনা আমার মুর্শিদ বাবা মাওলানা আল্লাহ রাসূল সাধন হবে আল্লাহ রাসূল থাকবে না তার গভীর মনোযোগ আবু বকর ডাক দিয়ে কই ওমর আমার নেক আমলের থেকে আপনার নেক আমল বেশি ওমরে ফারুক আশ্চর্য হয়ে গেলেন ভাই আবু বকর এটা আপনি কোন ধরনের কথা বললেন আপনার নেক আমল থেকে আমার নেক আমল বেশি হতে পারে না আপনি আমার আল্লাহ ও রাসূলের কাছে অনেক প্রিয় আপনি অনেক ইবাদত করেন আপনি অনেক রিয়াজত করেন আপনি অনেক সাধনা করেন আবু বকর আপনার নেক আমল অনেক বেশি হবে আবু বকর কই ভাই ওমর না 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 আমার থেকে আপনার নেক আমল বেশি হবে আবু বকর আপনার থেকে যে আমি ওমরের নেক আমল বেশি এটা আপনি কেমন করে জানেন আবু বকর ডাক দিয়ে কই ওমর আমি আমার নবীর দরবার থেকে আসলাম আল্লাহু আকবার কোথায় থেকে আসলাম আমি আমার কামলিওয়ালা নবী পাকের দরবার থেকে আসলাম আমি শুনতে পাই আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আমার নবী পাকের দরবারে এসেছেন আমার নবীকে জানিয়ে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার আবু বকর বলতেছেন ওমর আমি আমার নবী পাকের দরবার থেকে এসেছি কামলেওয়ালা নবী আমাকে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ আমার নবী পাককে জানিয়ে দিয়েছেন জিবরাইলের দ্বারা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যারা তওবা করে কালেমা পড়ে ঈমানদার হয়ে যাবে কি হয়ে যাবে তওবা করে যারা ঈমানদার হয়ে যাবে ঈমান আনয়নের পরে যারা সৎকর্ম করব আল্লাহ পাকের হুকুম রাসূল পাকের হুকুম অনুযায়ী তারা যারা তাদের জীবনটাকে পরিচালনা করবে আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহু আকবার শুধু তাই নয় সে ঈমান আনার আগে যে পাপ করেছিল যে গুনাহ করেছিল আমার আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে ওই পাপগুলোকে আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেবে সুবহানাল্লাহ আয়াতের অর্থ হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বললেন ওমর যারা তওবা করে ঈমান আনবে এবং সৎকর্ম করবে আমার আল্লাহ তাদের পাপগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেবে কন্যা সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ হচ্ছে ওয়া কানাল্লাহু গফুরার রহিমা তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু কথা ঠিক না বেটি এখন আবু বকর সিদ্দিক বলতেছেন ওমর তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার থেকে অনেক বেশি গুনাহ করেছো কন্যা সুবহানাল্লাহ ওমর ফারুক অনেক গুনাহ করছে না উনি তো শুধু গুনাহ নয় গুনাহ তিনি আবিষ্কার করতেন কন্যা আল্লাহু আকবার শেষ পর্যন্ত দয়াল নবীজিকে ওমর ফারুক হত্যা করতে গিয়েছিলেন দয়াল নবীকে মারার জন্য গিয়ে ইসলামের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন কন্যা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আপনি তো আমার থেকে অনেক বেশি গুনাহ করেছিলেন এমন কোনো গুনাহ বাকি নাই আপনি ওমরের জীবনে যে করেন নাই এমন কোনো পাপ বাকি নাই আপনি ওমরে ফারুকের জীবনে যে করেন নাই
এ উমর সবগুলো গুনাহ সবগুলো পাপ আমার আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আমি আবু বকর আপনাকে বলতেছি, আমার থেকে আল্লাহ পাকের কাছে আপনি ওমরে ফারুকের নেক আমল বেশি হবে। সুবহানাল্লাহ। সাহাবীদের হালত কেমন ছিল? তারা নেক আমল নিয়ে প্রতিযোগিতা করতেন, কার থেকে কার নেক আমল বেশি, কার থেকে কে আল্লাহ পাকের কাছে কতটা প্রিয়। কথা কোন ঠিক কিনা? মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে নাই। সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে এই মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা, হিন্দের অলি দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা, আমরা সবাই তোমার প্রজা দয়ার ভিক্ষা চাই খাজা, আমরা সবাই দয়ার ভিক্ষা চাই, গাউসে পাকের ওসিলাতে নাই, মোরা খাজা বাবা রসিলাতে নাই, মোরা পীর মুর্শিদের রসিলাতে নাই। আজকে এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে এই মোরা খাজা বাবা রসিলাতে, গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজা গানে তিনি, গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজা গানে তিনি, আওলাদে রাসূল বাবা আজমিরে ঘুমাই, সবাই আওলাদে রাসূল বাবা আজমিরে ঘুমাই, গাউসে পাকের ওসিলাতে এই মোরা খাজা বাবা রসিলাতে নাই, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে এই মোরা খাজা বাবার ওসিলাতে। তুমি খাজা বাবার আশিক হইয়াম আজমিরেতে যাও চলিয়া, খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া, যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায়, আহা যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবা রসিলাতে নাই। আমরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, সবাই এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে। একটু গভীর মনোযোগ বন্ধু, বলতেছিলাম হযরতে আবু বকর ডাক দিয়ে কই, উম্মত ইসলাম ধর্ম গ্রহণের আগে আপনি আমার থেকে অনেক পাপ করেছেন, অনেক গুনাহ করেছেন রে উমর, আল্লাহ পাকের কাছে নেক আমল আপনার বেশি। ওমরে ফারুক মানতে চাই না, না না না, আপনি আবু বকরের ইজ্জত, আপনি আবু বকরের সম্মান
আপনার শ্রদ্ধা ভক্তি অনেক বেশি। আবু বকর বললেন না, তোমার নেক আমল বেশি। এক পর্যায়ে ওমর ফারুক ডাক দিয়ে কই, আবু বকর তবে তাহলে আপনার সাথে আমার একটা হিসাব নিকাশ হয়ে যাক। আল্লাহু আকবার। এ ওমর, কি হিসাবের কথা তুমি বলো রে ওমর? ওমরে ফারুক দুইটা চোখের পানি ছেড়ে দেয়। আবু বকর, আপনার জীবনের নেক আমল লাগবে না, আমি ওমরের পুরোটা জীবন জিন্দেগির নেক আমল আপনি আবু বকরকে দিয়ে দেব, আর আপনি আবু বকরের একটা রাত্রের নেক আমল আমি ওমরকে দিয়ে দিবেন। আপনার সাথে আপনার জীবন দশার এক রাত্রের নেক আমল আমি নিয়ে যেতে চাই। আমার জিন্দেগানের সমস্ত নেক আমলগুলো আপনি আবু বকরকে দিয়ে দিতে চাই। হে আবু বকর, এতে আপনি রাজি আছেন কিনা? আবু বকর ডাক দিয়ে কই, ওমর, হে ওমর, আপনি কি পাগল হয়ে গেলেন কিনা? বলে, পাগল কেন হব রে আবু বকর? পাগল যদি নাই বা হন, আমার জীবনের এক রাত্রের নেক আমল আপনি নিতে চান, আপনার জিন্দেগানের নেক আমল আপনি দিয়ে দিতে চান, এই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। এত কিছু বোঝা প্রয়োজন নেই। আরে ওমর, আপনি যে আমার এক রাত্রের আমল নিতে চান, এটা কি সব কদরের রাত্র কিনা? ওমরে ফারুক বললেন না। এটা কি সবে বরাতের রাত্র কিনা? ওমরে ফারুক বললেন না। এটা কি সব মেরাজের রাত্র কিনা? ওমরে ফারুক বললেন না। সব কদর না, সবে বরাত না, সব মেরাজ না, তবে এটা কেমন রাত্র রে, যেই রাত্রের একটা রাত্রের নেক আমল আপনি ওমরে ফারুক নিয়ে যেতে চান? ওমরে ফারুক ডাক দিয়ে কই, আবু বকর, এই রাত্রের ফায়সালা আমি আপনাকে দেব না। এই রাত্রের ফায়সালাটা যদি আনতে হয়, আপনি আমি চলুন দুইজন মিলে আমরা কামলেওয়ালা নবীর দরবারের পথে রওনা হয়ে যায়। বড় করে কন্যা আল্লাহু আকবার। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওমর ফারুক ডাক দিয়ে কই, আবু বকর, আপনি রাজি আছেন কিনা? আবু বকর বললেন, হ্যাঁ আমি রাজি। ওমরে ফারুক বললেন, চায়েন বুঝে শুনে রাজি হয়েন, আবার কিন্তু আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। ওমরে ফারুক বললেন, না, সিদ্ধান্ত পরিবর্তন হবে না। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক দুইজন একত্রে মিলে আমার কামলেওয়ালা নবীর দরবারে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। যেজন হই মুর্শিদের পাগল, যেজন হই মুর্শিদের পাগল, মুর্শিদে তাকে তার সঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে। কথা কোনটি কিনা? একটু জবানটা খুলে আমার সাথে সাথে মুর্শিদের শান পড়ি। যেজন হই মুর্শিদের পাগল, যেজন হই মুর্শিদের পাগল, মুর্শিদে তাকে তার সঙ্গে আপনারা পন হবে না মিশে যাই রঙ্গে রঙ্গে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে। গুরু শিষ্যের দুই দেহ, ওরে মন পাবে না দুই কেহ। গুরু শিষ্যের দুই দেহ, মন পাবে না দুই কেহ। মনের আয়না বানাইলে বাসবে ছবি অঙ্গে অঙ্গে। আল্লাহু আকবার। কেমন গুরু ছিলেন আমার নবী, বলে দিয়েছেন আবু বকর, দিন বলেন নাই, রাত্র বলেন নাই, মাস বলেন নাই, বছর বলেন নাই, সময় বলেন নাই, শুধু বলে দিয়েছেন আবু বকর আমার হিজরতের সাথী হবেন আপনি আবু বকর। কথা কোন ঠিক কিনা?
একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস চলে যায়, বিছানার মধ্যে পিঠ লাগাই না নবীর অপেক্ষায়। কথা কোন ঠিক কিনা? এদেরকে বলে গুরু। আবু বকর হলো শিষ্য। বুয়ালিশা কলন্দর শেখ ফরিদের কই, শেখ ফরিদ 12 বছর গরম পানি দিতে হবে ওযু করার জন্য। 1 রাত্র যদি মিস হয়ে যায় তোমাকে আমি মুরিদ বানাবো না। 1টা রাত্র বাকি আছে। পীরের খেদমত করলো, তাহাজ্জুদের সময় গরম পানি উপস্থিত। যেই দিন রাত্র শেষ রাত্র, আজকে যদি পানি দিতে পারে সকালবেলা মুরিদ বানাতে হবে। বুয়ালিশা কই, আল্লাহ গো, এলাকা থেকে আগুনের ব্যবস্থা রাখা যাবে না, শেখ ফরিদ যেন আগুন না পায়, আমায় যেন গরম পানি দিতে না পারে। যদি গরম পানির ব্যবস্থা হয়ে যায় আমি তো তাকে বায়াত বানাতে হবে। আল্লাহ দোয়া কবুল করেছে। বন্ধু আর বন্ধু, আশেক আর মাশুকের প্রেমের কানেকশন। কথা কোন ঠিক কিনা? শেখ ফরিদ উঠলো, পানি গরম বানাইব, গরম বানানোর কোনো উপায় নাই, কোনো দিকে আগুন খুঁজা পাই না। এবার শেখ ফরিদ কই, আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি যতক্ষণ পর্যন্ত আমি শেখ ফরিদ বুয়ালিশাকে গরম পানির ব্যবস্থা করে দিতে না পারি গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আজকে যেন ফজর নামাজের ওয়াক্ত না হয়। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওরে প্রেমে খেলা এশকের গমেলা সবে জানে না, বাজানে প্রেমে খেলা এশকের গমেলা সবে জানে। আশেক আর মাশুকের প্রেমের এমনই নিশানা, বলো আশেক আর মাশুকের প্রেমে করাছেন নবী ওলি, খুদার সাথে গেছেন মিলি, দিয়েছেন পর্দা খুলি, দিয়েছে পর্দা তুলি, এশকে রাব্বানা। আশেক আর মাশুকের প্রেমে এমনই নিশানা, সবাই আশেক আর মাশুকের প্রেমে এমনই নিশানা। আমার মুরব্বী বাবারা, আবু বকর সিদ্দিক হযরত ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকর সিদ্দিকের 1 রাত্রে নেক আমল নিতে রাজি হয়ে গেলাম। আমার নবী কই, কামটা তুমি কি করলা? আবু বকর সিদ্দিকের কি এমন একটা রাত্র আছে যে একটা রাত্রের ইবাদত তুমি ওমর ফারুকের জিন্দেগানের সমস্ত ইবাদতের বদলতে নিয়ে যেতে চাও? আপনাদের কাছে জানতে চাই, আমার কামলেওয়ালা নূর নবীর কাছে খবর জানা আছে কিনা নাই? মাত্র 2 মিনিটের মধ্যে শেষ করব। আমার আল্লাহ কই, জিব্রাইল তাড়াতাড়ি দৌড় দিয়া যাও, সিদ্দিক আকবরের কোন রাত্রের ইবাদত হযরত ওমর ফারুক সারা জীবনের নেক আমল দিয়া নিয়ে যেতে চাই। তুমি জিব্রাইল যাইয়া এই ঘটনাটা আমার নবী পাকের কাছে সুন্দরভাবে সবার সমন্বয়ে খোলাসা করে দাও। লম্বা আলোচনা। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসলো। আবু বকর সিদ্দিক আশ্চর্য। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলেওয়ালা নবী গো, আপনি যদি অনুমতি দেন আবু বকর সিদ্দিক ওমর ফারুকের উদ্দেশ্যে আমি জিব্রাইল কিছু বলতে চাই। আমার নবী অনুমতি দিয়ে দিল। জিব্রাইল ডাক দিয়া কই, আবু বকর, মনে পড়েনি আপনার সেই দিনের ঘটনা যেই দিন আমার কামলেওয়ালা নবী আপনাকে জানিয়ে দিয়েছিলেন আপনি আবু বকর হবেন, কামলেওয়ালা নবীর হিজরতের সাথী? আবু বকর সিদ্দিক মাথাটা নিচুর মুখী করে যায়, চোখ দিয়া টপ টপ করে পানির ফোঁটাগুলো জমিনে পড়ে। শুনে আর শুনে, জবান দ্বারা কোনো শব্দ আসে না। জিব্রাইল কই, আবু বকর, ওই দিন আমার আল্লাহ আপনি যে হাবিবুল্লাহ নবীকে এতটাই ভালোবাসার নিদর্শন দেখিয়েছিলেন, আপনার ভালোবাসার কাছে আমার আল্লাহ আপনার প্রতি এতটাই রাজি খুশি সন্তুষ্ট হয়ে গিয়েছে, শুধু ওমর ফারুকের জিন্দেগানের নেক আমল নয়, উম্মতে মুহাম্মদীর উমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত
রাহমাতুল লিল আলামিন নবী পাকের যত উম্মত দুনিয়া আর জমিনে যাবে সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লাই রেখে দেয়া হয়, আপনি আবু বকর সিদ্দিকের হিজরতের রাত্রের নেক আমল যদি এক পাল্লাই রেখে দেয়া হয়, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিলাম আপনি আবু বকরের নেক আমলের ওজনটা বেশি হয়ে যাবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই নেক আমল নামাজের মাধ্যমে অর্জন করছে, রোজা হজ যাকাতের মাধ্যমে না, না, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। কিন্তু আবু বকর সিদ্দিককে যে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছেন, সম্পূর্ণটাই ছিল রাসূলে পাকের ভালোবাসার নিদর্শন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকের প্রোগ্রামে হুজুরের পরেও আরো দুইজন রত্ন আপনাদের জন্য রয়ে গিয়েছেন, আসাদুল্লাহ সাইফি সাহেব এবং যিনি আখির মুনাজাত পরিচালনা করবেন হযরত আল্লাহ মাওলানা পীর ওমর ফারুক বিক্রমপুরী সাহেব, তিনিও আসবে। আপনারা ধৈর্য সহকারে বসুন, সবার আলোচনা শুনবেন। এক একজনের কাছ থেকে যদি এক একটা ঘটনা বাড়িতে নিয়ে যেতে পারেন, আমাদের অনেক কিছু শিক্ষা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রব্বে কারীম আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিলকে কবুল করুক, আমাদের সবাইকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাকের হুকুম, রাসূল পাকের সুন্নাহ মোতাবেক আমরা যেন আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। রব্বে কারীম যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।